সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য, ইংরাজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আসুন প্রার্থনা করি। প্রত্যেকটা ভ্রাত ভগ্নীগণের জীবনে প্রভু তুমি কার্য করো, তোমার কাছে প্রার্থনা করি তুমি সাহায্য করো, অনুগ্রহ করো, এবং আমরা যেন সকলে মিলে একসাথে গেঁথে উঠতে পারি। যিশুর নামে চাইলাম, আমেন। আজকে আমরা যেরকম রোমিওর পত্র থেকে বহু মাস হয়ে গেছে, নাই করে 11 মাস চলছে রানিং, আমরা দেখছি একটা একটা করে। তো আজকে আমরা দেখব রোমিও 9:30 থেকে 33 পর্যন্ত। এখানে দেখব, এখানে বলছে, বাংলায় প্রথম পড়ে দিচ্ছি, তারপর ইংলিশে পড়ে দিচ্ছি, তারপর আমরা বাংলায় আলোচনা করব। এখানে বলছে, হোয়াট ডাজ অল দিস মিন ইভেন দো দ্য জেন্টাইলস were not trying to follow God's standard, they were made right with God. And it was by faith that this took place. But the people of Israel who tried so hard to get there by keeping the law. তো এখানে বলছে 9:30, 31, 32, এখানে বলছে ওই সময় ইসরায়েল জাতির ইহুদিরা ওরা চেষ্টা করত, মানে ঈশ্বরের যা যা কিছু নিয়ম মেনে চলবার, নোংরা কাজ করব না, কারোর ক্ষতি করব না, কারোর এটা করবো না। আর যদি করি তাহলে কি করতাম, তারা মন্দিরে গিয়ে পুরোহিতকে বলতো আমি করেছি, আমাকে সূচি করে দাও। তারা যেইভাবে বলিদান আনতে বলতো, তারা সেই গরু ভেড়াকে নিয়ে যেত, বলিদান হতো, তাদের রক্ত তাদেরকে ছিটিয়ে দিত তাদের গায়ে, এবং তারা শুদ্ধ হয়ে যেত, এবং তারপর সেইভাবে আবার তাদের জীবন, তাদের ব্যক্তিগত জীবন এইভাবেই চলতে যেত। তো এইটাই ছিল তাদের পুরো লাইফ প্যাটার্ন, এইভাবেই তাদের লাইফ সার্কেল ছিল। তার মানে ওরা পাপ করতো, আবার ক্ষমা চেত, আবার পাপ করতো, আবার ক্ষমা চেত, আবার পাপ করতো, আবার ক্ষমা চেত। এই ছিল গল্প। ওই 30 থেকে 31 পর্যন্ত বলছে। তারপর এখানে বলছে 32তে বলছে, বিকজ দে আর ট্রাইং টু গেট রাইট উইথ গড বাই কিপিং দ্য ল। তার মানে কি, পুরাতন নিয়মের মধ্যে বলছে যে ওই যুগের লোকেরা, তাই না, জেন্টাইল, ইহুদি যাই আর রয়েছে, তারা কি করছো, তারা চেষ্টা করতো কিসের জন্য, টু কিপ দ্য ল, বিকজ দে ওয়ার ট্রাইং টু গেট রাইট। ওরা চেষ্টা করছিল ঈশ্বরের সাথে ঠিকঠাক ভাবে চলবার জন্য, বাই কিপিং দ্য ল, মানে নিয়মকে মেনে চলবার, যেইভাবে বলতো সেইভাবে মেনে চলবার চেষ্টা করত। কিন্তু এখানে লেখা রয়েছে ইনস্টেড অফ বাই ট্রাস্টিং ইন হিম, কিন্তু তাকে বিশ্বাস ব্যাপারটা ছিল না, মানে ধারাবাহিক হিসাবে। আজকে বিশ্রামবার হয়ে গেছে, তারপরের দিন সাব্বাত হয়ে গেছে, তারপরের দিন মন্দিরে এই অনুষ্ঠান রয়েছে, যাব, আমাকে এইটা দিতে বলেছে, দান দিতে বলেছে, আমি দিয়ে দেবো, বা আমাকে এইভাবে বলিদান করতে বলেছে, দিতে হবে, এইভাবে গরিবকে আমাকে দিতে বলেছে, করে দিলাম, আমাকে এইভাবে আমাকে প্রতিবেশীর সাথে এইভাবে চলতে হবে, করে দিলাম। কিন্তু ঈশ্বরের প্রতি সেই বিশ্বাস, ঈশ্বরের প্রতি সেই শ্রদ্ধা, ঈশ্বরের প্রতি সেই আসক্ত, ঈশ্বরের প্রতি সেই প্রেম, এইগুলি ছিল না। সেটাই বলছে। তারপর বলছে 33-এ, গড ওয়ান্ট দেম, ও বাবা, তাদেরকে ঈশ্বর চেতনা দিয়েছে। কেন চেতনা দিয়েছে? কারণ তারা নিয়ম শৃঙ্খলা হিসাবে করছিল, কিন্তু বাস্তবিক যে ঈশ্বরের সাথে সেই সম্পর্ক গড়ে তুলতে হবে, অ্যাবসেন্ট তাদের জীবনে। অ্যাবসেন্ট মানে নেই, সেই জিনিসটা, সেই জ্ঞানটা নেই। ঈশ্বরের মধ্যে আমার নিজের জীবনকে সমর্পিত করতে হবে প্রথমে, সেই জিনিসটা নেই। ঈশ্বরের মধ্যে যে আমাকে নিজেকে, মানে প্রেমের মধ্যে প্রথম রাখতে হবে, ঈশ্বরের প্রতি সেই প্রেম ভালোবাসা নিয়ে আসতে হবে, নাই। ওই একই জিনিস আজকেও আমাদের মধ্যে চলছে। যদিও আমরা পুরাতন নিয়মে নেই, আমরা বলি, মুখ খুলে বড় বড় মুখ দিয়ে বলি আমরা পুরাতন নিয়ম করি না, আমরা নতুন নিয়মে যাই, যেভাবে প্রভু যিশু বলছে, কিন্তু প্যাটার্ন এখনো পুরাতন নিয়মের মধ্যেই আটকানো, তাই না? আমাকে উপবাস থাকতে হবে, আমাকে রবিবারে চার্চে যেতে হবে, আমাকে উপবাস প্রার্থনায় যেতে হবে, আমাকে এই ফেলোশিপে যেতে হবে, এইভাবে করো না,
ওই একই জিনিস, পুরাতনে যা ছিল সেম নতুন, নাম করে দিয়েছে যিশু। কিন্তু এখানে বলছে দে ওয়ার ট্রাইং টু গেট রাইট উইথ গড বাই কিপিং দ্য লর্ড, কিন্তু বিশ্বাস ইনস্টেড ট্রাস্টিং হিম, এই জিনিসটা ছিল না। ঈশ্বরকে সেই ভরসা, ট্রাস্ট মানে ভরসা, কিন্তু ওই ট্রাস্ট মানে আমার নিজের জীবনকে ঈশ্বরের মধ্যে সমর্পিত করে দিয়েছি, ওই ট্রাস্টের মধ্যে এই সব আসছে। মানে ঈশ্বরের মধ্যে আমার নিজের ব্যক্তিগত চিন্তা ভাবনাওকে সমর্পিত করে দিয়েছি, ঈশ্বরের মধ্যে আমার নিজের ভয়, খুশি, আহ্লাদ, প্রফুল্লতা সব আমি সমর্পিত করে দিয়েছি। এই সব জিনিস বাদ ছিল, যার ফলে 33 বলছে সদাপ্রভু তাদেরকে ওয়ার্ন করেছে, সাবধান করেছিল। আর সাবধান করেছিল এখানে বলছে বাট এনিওয়ান হু ট্রাস্ট ইন হিম নেভার বি ডিসগ্রেস, কিন্তু তার আগে বলছে আই এম প্লেসিং আ স্টোন ইন জেরুসালেম দ্যাট মেক্স পিপল স্টাম্বল। তো ব্যাপার হয়েছে সেই সম্পর্ক গড়তে হবে। অনেকে রোমিওর পত্র পড়তে চায় না, অনেক জায়গায় প্রথম কিছু কিছু সুন্দর সুন্দর আশীর্বাদযুক্ত বচনগুলি শুধু বোঝায়, কিন্তু শর্তগুলি বোঝায় না, যার ফলে আমার ব্যক্তিগত, অনেকের হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে রোমিওর বই কমপ্লিট করে দেয়, কিন্তু আমার মতন কমজোর ব্যক্তি 11 মাস চলছে, 11 মাস চলছে, এখন তুই কমপ্লিট করতে পারিনি রোমিওর পুস্তককে। কারণ এত গভীরতা, এত ডিপ এর মিনিং, এত গভীরতা এর মানে বোঝা অনেক সময় লাগছে, যার ফলে আমার ভিডিওগুলিও একটু টাইম নিয়ে নিয়ে আমাকে করতে হচ্ছে। আমি যত পর্যন্ত না বুঝবো, আমি এই ভার্সের মধ্যে যত পর্যন্ত না জীবনযাপন করবো, আমি বলবো কেমনি করে? আমি ও যা বলছে আমি দেখে শশা করে বলে দিলাম, সেইভাবে তো করলে তো সবাই অনেক কিছু অনেক করে নিতে পারে, কিন্তু মেন হচ্ছে আমি করছি কিসের জন্য, সন্তুষ্টটা করছি কার জন্য। আর যা যা কিছু ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করছি, সামনে যারা দর্শকরা যারা শুনছে, যেন তাদের জীবনেও যেন লাগু হয়, তাদের জীবনেও যেন কার্যকারী হয়। তো সুতরাং আমাদের জীবনে যেন নিয়ম শৃঙ্খলা হিসাবে যেন না চলি, তার বাক্যের প্রতি আমরা আসক্ত, এবং বাক্যকে আমি যেন প্রেম করি, এবং বাক্যকে যেন আমি মেনে চলি। যা যা কিছু বলছে, ইপিসিওর মধ্যে চুরি করা বন্ধ করতে বলছে, বন্ধ করে দিতে হবে। ইপিসিওর মধ্যে বলছে মিথ্যা করা বন্ধ করে দিতে হবে, গালাগালি করা বন্ধ করে দিতে হবে। ইপিসিওর মধ্যে বলছে অশ্লীল ভাষায় কথাবার্তা, জোকস, সেইটা বন্ধ করে দিতে হবে। প্লাস আরো অনেক কিছু বলছি ইপিসিওর মধ্যে, ব্যভিচার, তারপর যত রকমের নোংরা জীবনযাপন বন্ধ, তাহলেই সে প্রভু সদাপ্রভু আমাদের জীবনে আসক্ত। নয়তো এখনো আমি পুরাতন নিয়ম হিসেবেই চলছি, পুরাতন প্যাটার্ন হিসাবে চলছি। আমার যা যা কিছু করণীয় দরকার চেক লিস্ট করে দিলাম, হ্যাঁ এটা করেছি, ব্যাস। কিন্তু সেইভাবে চলবে না, বাস্তবিক ঈশ্বরকে আমাকে নিতে হবে। তাহলে অনেকে বলে ও দাদা একটু প্রার্থনা করে দিও, আমার এটা প্রবলেম। তো ব্যাপার হচ্ছে আমি দাদার কাছে শুধু যাই, শুধু প্রার্থনা দাদা করে দেবে, ব্যাস। যিশুকে কবে চাইবো আমি, ও দাদা প্রার্থনা করুন যেন আমার একটা চাকরি হয়ে যায়, গুড, প্রার্থনা নিশ্চয়ই গুড করে দেব, কিন্তু ব্যাপার হচ্ছে তোমাকেও ঈশ্বরের কাছে সেই সম্পর্ক গড়ে তুলতে হবে, কিছু চাইবার জন্য না, প্রথমে সম্পর্ক গড়ে তুলতে হবে। ডাইরেক্ট আমি যদি বাবার কাছে মায়ের কাছে গিয়ে বলি আমাকে 8 আনা পয়সা দাও, আমাকে 5 টাকা দাও, 10 টাকা দাও, মা বাবা ভালোবাসবে, সে দেবে, কিন্তু মা বাবা সম্পূর্ণভাবে কি চাইবে, যেন আমার ছেলে যেন আমায় ভালোবাসে, আমার মেয়ে যেন ভালোবাসে। মা বাবা বকবে, তার মানে আমার ভালোর জন্য। পিতা বকবে, পিতা একের সময় কষ্ট বেদনার মধ্যে দিয়ে নিয়ে যাবে, কিছু শিখাতে চাইছে, আর কিছু না। সে আমাকে ঘৃণা করে না, সে আমাকে ভালোবাসে বলে আমাকে কিছু শেখাতে চাইছে। তো সেই হয়েছে ব্যাপার, আমরা যেন ঈশ্বরকে যেন নিয়ে চলতে পারি। আসুন প্রার্থনা করি, পিতা পুত্র পবিত্র আত্মার নামে। প্রভু গো, প্রত্যেক জনের জীবনে
প্রকাশিত বাক্য দাও, যেন আমরা যেন সকলে মিলে একসাথে তোমার মধ্যে গেঁথে উঠতে পারি। ধন্যবাদ জানাই, যিশুর নামে চাইলাম, আমেন। যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন। ঈশ্বরের সত্যের বাক্যে যেন আমরা যদি মেনে চলি, অবশ্যই ঈশ্বরের মধ্যে আমরা গেঁথে উঠতে পারবো। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।